তাতে আইন শৃঙ্খলা একটা নির্বাচিত সরকার হলে অবশ্যই এটা একটা কন্ট্রোলে আসতো। যেই নির্বাচিত হোক সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দ্রুত একটা নির্বাচন দেওয়া দরকার। আর উনি তো হলো মানে নির্বাচিত সরকার না, উনি সব কিছু করতে চাইলে করতে পারবেন না। যে সরকার ক্ষমতায় আছে ওনাকে ওইটা স্ট্রং করতে হবে, কারণ ওইটা যদি উনি না করতে পারে তাহলে তো ওনার এই ক্ষমতায় থেকে লাভ নেই। কারণ যদি একটা নির্বাচন সুষ্ঠু না করতে পারে তাহলে উনি দেশকে আর কীভাবে ভালো রাখতে পারবে। সেজন্য ওনার নির্বাচন ব্যবস্থাটাকে আগে মজবুত করতে হবে, করে একটা নির্বাচন দিয়ে দিতে হবে। কারণ নির্বাচন না দেওয়া পর্যন্ত দেশের যে আইনশৃঙ্খলা ভঙ্গুর হয়ে গেছে এটা ঠিক করা কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা তো দেখতেছি সাধারণ জনগণ খুব দুশ্চিন্তার ভিতরে আছি, কখন কার কী হয়ে যায় সব কিছু মানে কেউ শান্তিতে নেই, মানে ছিনতাই হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। এই জন্যে আমরা চাচ্ছি যে একটা এই সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক। এই লেভেলে এখনও যায় নাই যে আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আমরা বাংলাদেশের মানুষ তো দেখা যাচ্ছে যে যেভাবে ইলেকশন মানে নির্বাচন সাধারণভাবে যে নির্বাচনগুলি যেভাবে হয় এভাবে নির্বাচন দিয়ে অভ্যস্ত। পিআর পদ্ধতিতে অনেকে বোঝেই না পিআর পদ্ধতি কী, পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা হবে এটাই তো আমরা বুঝি না। তো এইটা না নিয়ে আসাই ভালো হবে। তো সেদিক থেকে দেখা গেল যে ওই টিকটকারেও পিআর পদ্ধতিতে সে নির্বাচিত হয়ে যেতে পারে। তা লাস্ট পর্যন্ত ওই অন্যান্য সরকারের যেমন কিন্তু সিলেকশনের যে মন্ত্রী যারা ছিল ওদের মতো দেশের অবস্থা হয়ে যাবে। পিআর পদ্ধতি না হওয়াই বেটার।